হ্যালো, আমি ধ্রুব সৌরভ। তো আজকে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রুকুন্দি নাকি সাদেকপুরের মাথা। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে সাদেকপুর, হচ্ছে মেহেন্দিগঞ্জ সাদেকপুর। এটা মাছের যেই খোলা আছে সেই খোলা খোলা বলতে মূলত এই যে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় মাছ জেলেরা মাছ ধরে নেয়, এই জায়গাতেই বিক্রি করে। এই জায়গা থেকে হচ্ছে আবার যারা বাজারে মাছ বিক্রি করে তারা এই জায়গা থেকে কিনে নিয়ে যায়। তো একটু আগে এই জায়গায় কিছু ডাক হয়েছিল। আজকে যদিও মাছ কম উঠছে, আবার আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো আমার সাথে আছে মৃদুল। মামা একটু হাই বলে দাও। তো মৃদুলই আমাকে এই জায়গাটায় নিয়ে আসলো, এত সুন্দর জায়গায়। থ্যাংক ইউ মৃদুল। তো আমার পিছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু নৌকা আছে, ভিতরটায় আরো অনেক নৌকা আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আর এইদিকে একটা ট্রলার দেখা যাচ্ছে, এই যে আপনার মাছ ধরার, এটা মাছ ধরার না, মেবি এটা যাত্রীবাহী ট্রলার। হ্যাঁ, তো এখন আমরা আস্তে আস্তে একটু উপরের দিকে যাই, যে এই জায়গাটায় খোলা আছে মাছের। না 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 খালি ঢুকবো না, বড় এই জায়গায় বসে হচ্ছে হিসাব নিকাশ করা হয়। দেখতে পাচ্ছেন এক ভাই হচ্ছে এই জায়গায় মাছের যে লেনদেনের যে হিসাব নিকাশগুলো আছে এগুলো করতে আছে। তো ওই সাইডে আমরা আরো কিছু আছে, নৌকা আছে, মাছের নৌকা যেগুলো দেখা যাচ্ছে। এই যে আমার পিছনে সারি সারি নৌকা। আজকে যদিও মাছের সংখ্যা কম, আমরা অন্য আরেকদিন আসব। তো জায়গাটা এমনিতে দেখতে অনেক সুন্দর। মৃদুলায় অনেক, আমার কাছে এমনিতেও হচ্ছে প্রকৃতির মাঝে ঘুরতে বেশ ভালোই লাগে। এক পাশে হচ্ছে আপনারা নদী দেখতে পাচ্ছেন, আরেক পাশে সেই মেহেন্দিগঞ্জের বিখ্যাত সুপারি বাগান। নদীর কারণে, নদী ভাঙনের কারণে এই জায়গার অনেক বিশাল বিশাল বাগান হচ্ছে নদীর মধ্যে চলে গেছে। তো হচ্ছে আমরা এই ব্যাক সাইডে একটু নদীটা দেখি। নদীটা মোটামুটি আছে, খুব বেশি বড় এমন না, অনেক এলাকার জন্য হয়তো বা এইটাও অনেক বড়। আমাদের এইদিকে আরো অনেক বড় নদী আছে, যেমন মেঘনা হচ্ছে বিশাল বিশাল নদী। আমরা ওই সাইডে আরো কিছু নৌকা দেখা যাইতে আছে, ওই নৌকাগুলো একটু দেখি আপনাদের, উঠা যায় কিনা। যেহেতু এই জায়গায় জোয়ার ভাটা হয়, সেই ক্ষেত্রে একটু জায়গাটা পিচ্ছিলি মনে হচ্ছে, সাবধানে যেতে। ও মানে অসাধারণ ভিউ, এই জায়গায় তো আসলে নৌকার কোনো অভাব নাই। আচ্ছা দেখেন, এই যে আমার পিছনে দুই সাইডে হচ্ছে শুধু নৌকা নৌকা। ওনারা হচ্ছে সম্ভবত এইদিকে ছাওয়ার জন্য রাখতে পারে, আবার নদীতে যেহেতু ঢেউ থাকে এই কারণে ওনারা নিরাপদে এই নৌকাগুলো রাখছে। একটু দেখাই যতটুকু যাওয়া যায়। এই যে আমি মোটামুটি একটা নৌকার উপরেই বসলাম, দেখা যায় এখান থেকে, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছি নৌকা, পিছন দিকে অনেক নৌকা। আসলে আমি জানি না আমার ভিডিওতে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, মোটামুটি যদি গণনা দিই তাহলে সকলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে প্রায় 50টার মতন এই জায়গায় নৌকা হবে। ভিতর দিকে আরও আছে, আসার সময় দেখছিলাম ওইদিকে আরও নৌকা আছে। তো একই সাথে আমরা আরেকটা চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি, যে আমাদের যে পাঠ্যপুস্তকে যেরকম হচ্ছে ছবি আমরা দেখতে পাইতাম, এই যে নৌকাতে করে হচ্ছে এগুলো হচ্ছে খড় নিয়ে যাওয়া হচ্ছে। আর হ্যাঁ ওই সাইডে হচ্ছে আবার আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ওই পাশটা দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে কাঁচা ঘাস আছে, হ্যাঁ কাঁচা ঘাস। তো এক ভাই হচ্ছে আবার ওইটা ভেবে একটা গাছের গুড়ি আসছে এসে, তার একটু ঘুরে যায়, কারণ এই সাইডটা একটা দড়ি আছে যার জন্য আমি ওই সাইডটা দিয়ে যাইতে পারলাম না। এক ভাই হচ্ছে একটা গাছের গুড়ি নিয়ে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এই গুড়ি এইটা কোন জায়গা থেকে আনছেন ভাই? গাছের এই যে গাছের গুড়িটা কোন জায়গা থেকে আনছেন? গাছের গুড়ি
ও আচ্ছা, জালে আটকাইছে না? আচ্ছা আচ্ছা, এই গাছের গুড়ির কারণে দেখা যায় অনেক সময় তাদের জাল ছিঁড়ে যায়। আসলে প্রত্যেকটা সেক্টরই অনেক সংগ্রাম করে বাঁচতে হয়। তো উনি হচ্ছে ওনার জালে বাঁচছে, এই জন্য উনি এটা নিয়ে আসছে। গাছের যতটুকু সাইজ দেখা যাচ্ছে এতে করে মনে হয় যে জালের ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলা যায় ভাই? একটু এই সেটটে আসেন, এক ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই হচ্ছেন মূলত জেলে নাকি? হ্যাঁ জেলে। আমরা এই দিকে আসি, এই দিকে আসলে একটু ক্লিয়ার দেখা যায়। ভাই হচ্ছেন জেলে। তা আপনার নৌকা ওইটা না? জি আমার নৌকা এটা। আচ্ছা, প্রতিদিন সকালে কয়টায় বেরোন, না সব সময় নদীতেই থাকা পড়ে? সব সময় নদীতে থাকা পরে না, আমাদের একটা টাইম আছে। আচ্ছা, ধরেন আজকে সকাল 5টায় হ্যাঁ বের হয়েছি, এখন বাজে কয়টা? এখন হচ্ছে আমি তো এই যে কয়টা বাজে মিদুল? 12:30 সকাল। 12:30 মানে সকাল ভোর রাত্রে উঠে আপনারা বের হয়ে যান নাকি? জি জি। আচ্ছা, ভাই নাম হচ্ছে? আমার নাম হচ্ছে সুমন। সুমন ভাই। আচ্ছা আচ্ছা, 5:30টায় বের হয়ে মাছ ধরে আসতে কয়টা বাজে? এখন 12:30 বাজছে। ও আচ্ছা আচ্ছা, এই মাত্রই আসলেন না? জি। আজকে কি মাছ পাইছেন? 1500 টাকা বেচছি। তার মানে একাই, কোনো ভাগই নেই। ও আচ্ছা আচ্ছা, 1500 টাকা একা না, তার মানে ভালো। এখন কি আসলে মাছের কি সিজন চলে না? না এখন ডাল সিজন, তাও মোটামুটি একা যে পাইতেছি ভালোই, আচ্ছা মানে আচ্ছা, চলতেছে মোটামুটি। হ্যাঁ। আপনারা এই যে সবাই কি খোলাতেই মাছ বিক্রি করেন নাকি হ্যাঁ, আপনাদের মতো করে? আমাদের খোলাতেই আমরা মাছ বিক্রি করি। আচ্ছা, খোলা থেকে হচ্ছে এই যে দাদনের যে অনেক বিষয় থাকে, সেরকম কি আছে? সেরকম ধরেন আপনার নৌকা কি নিজের টাকা নাকি হচ্ছে খোলা থেকে দেওয়া? অনেকে আছে খোলার থেকে নিয়ে করছে, আচ্ছা, খোলা, হ্যাঁ। অনেকে আছে নিজের। হ্যাঁ হ্যাঁ, আপনার জাল নৌকা দুইটাই হচ্ছে নিজের? নিজের। আচ্ছা আচ্ছা, তার মানে তো বেশ মনে হচ্ছে যে যা আসে এতে করে ভালোই চলে। হ্যাঁ নাকি? ভালোই কারণ চলে, যদি মোটামুটি আপনার ভালোই চলতেছে। পুঁজি যদি নিজের হয় সেই ক্ষেত্রে যতটুকু মাছ আছে আসে সেইটা ওনার নিজেরই থাকে। শুধু এটা না, আমার 3টা শপার আছে, একটা পাঙ্গা জালের, আচ্ছা একটা আচ্ছা পোয়া জালের, একটা ইটকেন, আচ্ছা আচ্ছা, ইলিশ জালের। মানে 3 প্রকারের জাল আছে হ্যাঁ আপনার 3 কাছে নাকি? প্রকারের জাল আছে, পাঙ্গাস জাল, হ্যাঁ, পোয়া জাল, ইলিশ জাল। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কোন মাছটা বেশি এখন ওঠে? পোয়া মাছটা বেশি, ইলিশ মাছ নাই বলতে পোয়া মাছ। ইলিশটা কোন সময় বেশি পাওয়া যায়? ইলিশটা আপনার যে সময়টা পাওয়া যায় শীতটা শেষ হয়ে আইব, ওই টাইমে আচ্ছা। ইলিশটা একটু শীতের শেষে আমদামিটা ভালো থাকবো, শীতের শেষে ইলিশের এটা ভালো আমদামিটা থাকে। ভালো থাকবে। আচ্ছা, এখন বর্তমানে কোন টাইমে আসলে অনেক বেশি পরিমাণে এই খলাতে মাছ দেখা যায়? আপনার 12টার থেকে 1টার ভিতরে, এখন তো 11টার থেকে 12টার মধ্যে। ও আচ্ছা, 11টা থেকে 12টা। হ্যাঁ, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু লেটে আসছি। হ্যাঁ। আজকে কিরকম উঠছিল মাছ? আজকে সব মিলে কত 20-30-40 হাজার টাকার মাছ হচ্ছে সব জেলে মিলিয়া এই খলায়। আচ্ছা, এই ওপারেরটা বাদে, ও আচ্ছা আচ্ছা, ওপারেরটার আলাদা এপারেরটা আলাদা। আচ্ছা, মানে আমি এপারেরটার কথা বলতেছি, যেহেতু এপারের খলায় আমি ভাগিয়ে আছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই। ভাইয়ের নাম যদি সুমন ভাই? সুমন। আচ্ছা, ভাইয়ের বাসা এইখানেই নাকি? হ্যাঁ জি, আমার বাসা এখানে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো ধন্যবাদ ভাই কথা বলার জন্য। আমরা একটু মাঝে মাঝে আসবো আপনাদের এইখানে, একটু ঘুরবো ফিরবো, একটু ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি প্রতি দিনই এই ধরনের ভিডিও দিয়ে থাকি, যে ন্যাচারাল যেই ভিউগুলো আছে বা আমি যখন যা দেখি সেই ধরনের ভিডিওগুলোই করি। কারণ ঘুরলে মানুষের মন ভালো থাকে। তো আমার ঘোরাও হইলো, একটু ভিডিও করা হইলো। থ্যাংক ইউ। সবাই ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। টাটা।